এই যে জাকাতের অর্থে স্কিল ডেভেলপ করে বা স্বাবলম্বী করে স্থায়ী দারিদ্র্য বিমোচনের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসন্না ফাউন্ডেশনের কিছু অভিজ্ঞতার জায়গা আছে। সেই জায়গা থেকে আমরা কিছু পরামর্শ, কিছু মত আমরা দেওয়ার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং সেই মতগুলো তিনি শুনে তিনি খুবই খুশি হলেন এবং তিনি আমাদেরকে মাননীয় মন্ত্রী ধর্মমন্ত্রী মহোদয়কে এবং অন্যদেরকে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কীভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায় সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখন যেভাবে মানুষ যার যার মতো জাকাত দিচ্ছে এটা তো আছেই, এর পাশাপাশি চ্যারিটি প্রতিষ্ঠানগুলো যারা জাকাত কালেক্ট করছে তাদেরকে যদি একটা রেগুলেটরি জায়গা থেকে গভর্নমেন্ট যদি কিছু পলিসি করে দেয় এবং কে কতটা ইফেক্টিভলি কাজ করছে এটা একটা কম্পিটিশন যদি তৈরি করে দেয়, শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে যেই পরিমাণ জাকাত হয় সেটার পরিমাণ হলো $600 বিলিয়ন, 45 লক্ষ কোটি টাকা পার ইয়ার শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে জাকাত হয়। আমাদের দেশে সেই জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নাই। তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ, এবং সেই সাথে দরিদ্রকে সাময়িক কিছু টাকা পয়সা দিয়ে তার দারিদ্র্য আসলে দূর করা যায় না, বরং তাকে আইদার স্কিল ডেভেলপ করে দেওয়া আর না হয় তাকে স্বাবলম্বী করার কোনো একটা প্রসেসে যাওয়া, যেটা আমরা সুন্নাহ থেকে করছি।